জিরো রিটার্ন। জিরো রিটার্ন নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা আছে। অনেকেই মনে করেন জিরো রিটার্ন মানে শূন্য আয়, শূন্য আয়কর, শূন্য সম্পদ। ব্যক্তি শ্রেণী করদাতাদের ক্ষেত্রে ৬৫ বছরের নিচে পুরুষ করদাতাদের ক্ষেত্রে করযোগ্য সীমা ৩.৫ লক্ষ টাকা, ৬৫ বছরের উপরে এবং মহিলা করদাতাদের ক্ষেত্রে করযোগ্য সীমা ৪ লক্ষ টাকা, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের করদাতাদের ক্ষেত্রে ৪,৭৫,০০০ টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে করযোগ্য সীমা ৫ লক্ষ টাকা। করযোগ্য সীমা অতিক্রম করলেই আপনাকে আয়কর দিতে হবে। করযোগ্য সীমার নিচে থাকলে আপনাকে আয়কর দিতে হবে না। ৫০ লক্ষ টাকার উপরে যদি সম্পদ থাকে, কিছু ব্যতিক্রম ছাড়া সম্পদ বিবরণী আইটি 10B জমা দিতে হবে। ৪ কোটি টাকার উপরে নিট সম্পদ থাকলে আপনাকে সারচার্জ দিতে হবে। কাজেই স্বল্প আয়ের করদাতাদের ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই, শুধুমাত্র সচেতন হলে চলবে। যারা প্রথম বছর আয়কর রিটার্ন জমা দিবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনি আয়কর সম্পর্কে ভালো করে একটু জানার চেষ্টা করুন, অথবা অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন, অথবা আপনি নিকটস্থ কোনো আয়কর অফিসে গিয়ে কোনো কর্মকর্তার সাথে পরামর্শ গ্রহণ করুন। আয়কর বিষয়ে যেনতেনভাবে কোনো রিটার্ন জমা দিবেন না, এবং যেনতেনভাবে কোনো রিটার্ন দিলে যে ভুল যদি হয়, এই ভুলের খেসারত কিন্তু আপনাকেই বহন করতে হবে। এবং পরবর্তীতে যে কোনো সময় আপনার ছেলে মেয়ে পড়াশোনা বা কোনো কিছু ক্রয় করবে বা কোনো ব্যবসা শুরু করবে, তখন কিন্তু আপনার মূলধনের ঘাটতি হবে, আপনি কোনো কিছু করতে পারবেন না। কাজেই এক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। যেমন ধরুন, যারা ১-২ লাখ টাকা আয় করেন এবং চাকরির বয়স ৪-৫ বছর, তারাও কিন্তু যখন প্রথম বছর আয়কর রিটার্ন জমা দিবেন, তখন অতীতের সঞ্চয় হিসাবে ৪-৫ লাখ টাকা কম বেশি দেখাতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা অনলাইনে আয়কর রিটার্নটা দেওয়া সবচেয়ে সহজ। এক্ষেত্রে শুধু আপনার তথ্য, ডকুমেন্ট ছাড়াই আপনার তথ্যগুলোকে ইনপুট দিলেই আপনি তাৎক্ষণিক আয়কর রিটার্নের রিসিট পেয়ে যাবেন, অর্থাৎ পিএসআর পেয়ে যাবেন। এবং এই পিএসআর দিয়ে আপনি ৪৫টি ক্ষেত্রে নির্বিঘ্নে সেবা গ্রহণ করতে পারবেন। নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দিন, নিজে নিরাপদ থাকুন, রাষ্ট্রকে সহযোগিতা করুন। ধন্যবাদ।